হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আজকে গৌহাটি স্টেশন থেকে। যারা আমার চ্যানেল ফলো করো তারা সবাই জানো যে অরুণাচলের ট্রিপ ভিডিও আর ব্লগ পোস্ট হতে চলেছে আমার চ্যানেলে। পার্ট 1 পোস্ট হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে এখনই দেখো। এবারে আমরা অরুণাচল ট্রিপ করছি গ্রুপের সাথে, মানে গ্রুপ ট্যুর করব। আর আমাদের এই ফার্স্ট টাইম গ্রুপ ট্যুর, তাই একটা আলাদা এক্সপিরিয়েন্স আমাদের জীবনে হতে চলেছে। মোট 27 জনের গ্রুপ ট্যুর এটা। এই বাসই আমাদের পুরো ট্রিপ করাবে এবং ট্যুরের শেষের দিনে আমরা এই গৌহাটি স্টেশনে এসে এই বাসে করে নামবো। আমাদের এই বাসটিতে মোট 12 জনের সিট, তাই আমরা 12 জন মিলে এখান থেকে যাত্রা শুরু করব কাজিরাঙ্গার উদ্দেশ্যে। মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কাজিরাঙ্গা। আর আমাদের ট্রিপের বাকি কজন যারা আছে তারা আমাদের পাশের বাসটাতে চাপবে। তো দেখতে থাকো কি হচ্ছে। এইটা আমাদের ট্রাভেল গাড়ি, এই গাড়িতে করে আমরা গোটা ট্রিপটা ঘুরবো। আমরা এখন আছি গৌহাটি স্টেশনে। এখানে লাগেজগুলো আমরা নিজেদেরটা চাপিয়ে নিচ্ছি। আর এই হলো আমাদের ওটার ফ্রন্ট যে ওইখানে দাঁড়িয়েছি। আর এখানে এখন ভাইয়া গাড়ি সমস্ত কিছু লোড করছে। বাসে চেপে ড্রাইভার সিটে বসে একটু কেত মেরে ফটো তুলে নিয়েছি, কটা ভিডিও বানিয়ে ফেলেছি। এবারে বাস ছেড়ে দিল। এবারে তোমাদের এই শহর সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই গৌহাটি আসামের বৃহত্তম শহর এবং উত্তর পূর্ব ভারতের রাজধানী। এই শহরটি প্রাচীন এবং আধুনিক দিকগুলোর মিশ্রণের জন্য পরিচিত। এই শহর একটি প্রধান বাণিজ্যিক এবং পরিবহন কেন্দ্র হিসেবেও কাজ করে। আমাদের বাস মাঝখানে একটা জায়গায় দাঁড়ালো যেখানে ব্রেকফাস্ট করাবে। আমরা সবাই জানি যে কয়েকদিন আগেই আমরা একজন আমাদের প্রিয় সিঙ্গারকে হারিয়েছি, তাই তার শ্রদ্ধাঞ্জলি এই আসামের প্রতিটা কোণায় প্রতিটা জায়গায় বিদ্যমান হয়ে রয়েছে। যাই হোক, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য কি অর্ডার করেছি সেটাই দেখাই। এই ধাবার ভিতরের ইন্টেরিয়র কিন্তু ভীষণ সুন্দর। ছোলে ভাটোরে ও দিয়েছে, আমি তো স্যান্ডউইচ দিয়েছি। তো যাই হোক, ও এখন খেতে শুরু করুন। খুব ভালোই ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া। এবারে আমরা রওনা দিচ্ছি আবার আমাদের সামনের পথে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছ যে চারিদিকে লোকে ভিড় করেছে জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। আমরা এখন একটা ধাবায় নেমেছি, ওখানে দুপুরে লাঞ্চ করব। তো এই ধাবাটাতে এখন প্রায় 1:30-2 বাজে, এখন লাঞ্চ করব। সবাই এখানে নেমেছে। তো চলো দেখাই যে কি কি আছে এদিকে, আর ওই ফুটে কি আছে সেটাও দেখাবো। কারণ আমরা এখন যাচ্ছি কাজিরাঙ্গা। তো কাজিরাঙ্গাতে কালকে সকালবেলা সাফারি। সব সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। তো দেখো কি কি আছে লাঞ্চে সেটাই দেখাবো। প্রথমে ছিল প্লেন রাইস, সবাইকে রাইস সার্ভ করা হচ্ছে। তারপরে ছিল ভেন্ডি ও আলু ভাজা। পরে এলো ডাল। তারপরে এলো আলু পটলের তরকারি ও ডিম কষা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আবার সামনের দিকে রওনা দিলাম। চারিদিকে পাহাড়ে মোড়া একটি সুন্দর জায়গা। কাজিরাঙ্গাতে আমরা প্রায় পৌঁছাতেই চলেছি। কাজিরাঙ্গা হলো ভারতের আসামে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা এক শৃঙ্গ গন্ডারের বিশাল সংখ্যার জন্য বিখ্যাত। এছাড়াও এই উদ্যানটি বিভিন্ন প্রজাতির যেমন বাঘ, হাতি, বন্য জলমহিষ, জলাভূমির হরিণ এবং বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। কাজিরাঙ্গা কিন্তু পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের হটস্পটে অবস্থিত। এটি অনেক বিপন্ন প্রজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। দেখতে দেখতে আমরা কাজিরাঙ্গার ফরেস্টে এন্টার করে গেছি। আমরা এখান থেকেই দেখতে দেখতে যাব। চারিদিকে অনেক পশু পাখি রয়েছে। তো এই ফরেস্টের এরিয়াতে প্রচুর গাছপালা, ভীষণ সুন্দর পরিবেশ। আর আমার তো এমনিতেও ফরেস্ট ভীষণ ভালো লাগে। এই ট্রিপের সবথেকে বড় অ্যাট্রাকশনই ছিল এই কাজিরাঙ্গা ফরেস্ট দেখা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদেরকেও ফরেস্টের ভিউ দেখাচ্ছি। এখানে কিন্তু দর্শনার্থীরা তৃণভূমি, বন এবং ব্রহ্মপুত্র নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। উদ্যানটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকার প্লাবনভূমিতে অবস্থিত, যা নগাঁও এবং গোলাঘাট জেলা জুড়ে বিস্তৃত। আমরা এখন কাজিরাঙ্গা ফরেস্টে ঢুকে গেছি। এবার ওখান থেকে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এই ভিউ পয়েন্টটাতে প্রায় অনেক লোক দাঁড়িয়ে আছে। তো বাইরে ওখানে কি
তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর গন্ডার রয়েছে, হরিণ রয়েছে আর অনেক মাংকিও রয়েছে। আমি কয়েকটা ফটো ক্যাপচার করার চেষ্টা করেছি আর এতে অনেক সুন্দর দেখাচ্ছে আর নীলগাইও প্রচুর ছিল, সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। টাকা দিয়ে এই যন্ত্রটা না নিলেই হতো, কারণ এর থেকে অনেক ভালো আমি আমার খালি চোখে দেখছিলাম। আর এই যন্ত্রটা নেওয়ার পর থেকে আমার মাথাটা যন্ত্রণা করতে শুরু করে দেয় আর প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হলো। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে, আমরাও বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন যেখানে আছি সেখান থেকে ওখানে পৌঁছাতে বেশ অনেকটা সময় লাগবে, সন্ধে হয়ে যাবে শুনেছিলাম, তো ঠিক তাই হলো। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধেই হয়ে গেল আর চারিদিকে এই ধরনের অরণ্য। আমরা প্রায় পৌঁছেই গেছি। চারিদিকে বিভিন্ন ধরনের হোটেল বা কটেজ রয়েছে যেগুলো পুরোই ফিল আপ, মানে এই সময় হয়তো পিক টাইম, তাই কোনো হোটেলেই ফাঁকা দেখছি না, সব জায়গাতেই অনেক অনেক ট্রাভেল এজেন্সির গাড়ি। আমরা খুঁজছিলাম যে আমাদেরটা কোনটা, তো আমরা অনেক কষ্টে আর কি মানে গুগল দেখে বা এই দেখে, মানে একই নামের অনেকগুলোই রয়েছে, সেখান থেকেই খুঁজে বার করলাম আমাদের মানে যেখানে আমরা থাকবো আর কি, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর এই দেখো, এইটাই হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা থাকবো রাতটা। আর এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে আর বাঁ দিকে রয়েছে খাবার জায়গা যেখানে আমরা রাতে ডিনার করব। আর এটা মেন বিল্ডিং যেখানে আমরা থাকবো। রিসেপশন রুম আমাদের নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা একটু বাইরের দিকে যাব, কারণ এখন 7:30 8টাই বাজছে, বাইরেটা একবার দেখে আসবো কীরকম কি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরিয়ে দেখাচ্ছি। রাতে এখন সন্ধ্যাবেলাতে 6টায় ঢুকলাম, নিয়ে চা দিল আর ইয়ে দিল, পকোড়া দিল। রাত্রে 9:30 10টাতে ইয়ে দেবে, রুটি দেবে। বিশেষ কিছুই চারিদিকে আছে বলে মনে হয় না, তাই একটু এদিক ওদিক দোকানপাট ঘুরে আমরা ভিতরে ঢুকে গেলাম। রাতে ডিনার করব, তারপরে সকালে এক্সাইটিং জিনিসপত্র আছে। তো দেখো রাতে ডিনারে এই ছিল ভাত, ডাল, চিকেন আর আমার জন্য ডিম কষা। তো আজকে গুড নাইট বলে শেষ করছি। সকালবেলা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউন।